মহানায়ক উত্তম কুমার প্রতি ছবির জন্য কত টাকা নিতেন জানেন? আপনি শুনলে অবাক হবেন। তিনি বাঙালি, আজও খুব প্রিয়। বাঙালির ম্যাটনি আইডল তিনি। তার ভুবন ভোলানো হাসি, সাবলীল অভিনয়, সুপুরুষ চেহারা আজও মনে রেখেছে সকলে। তিনি উত্তম কুমার, বাঙালির স্বপ্নের মহানায়ক। পুরুষ হোক বা মহিলা, তার কারিশমা তাক লাগাতো সবাইকে। নিজেকে কিভাবে আকর্ষণের কেন্দ্রে রাখতে হয় সেটা শুরু থেকেই জানতেন উত্তম কুমার। কিছুদিন আগে এআই এর কল্পনায় উত্তম কুমারের কিছু ছবি ভাইরাল হয়েছিল। তখন বোঝা গিয়েছিল এখনো উত্তম কুমারের জন্য উন্মাদনা ঠিক কতটা। নিজেকে লোকচক্ষু থেকে কিছুটা আড়াল করেই রাখতেন উত্তম কুমার। তিনি মনে করতেন পর্দার নায়ক যখন তখন সামনে চলে এলে তার স্টারডামের অভাব পড়ে। পর্দার নায়ককে একটু রাগঢাক বজায় রাখতে হয়। তিনি যে ভুল ছিলেন না তা তার স্টারডাম দেখেই বোঝা যেত। দৃষ্টিদান ছবিতে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় জগতে পা রাখেন তিনি। সেই সিনেমার জন্য 13.5 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। কামনা ছবিতে তিনি প্রথমবার নায়ক হবার সুযোগ পান। তারপর আর ফিরে তাকাতে হয়নি মহানায়ককে। এই সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করার জন্য তিনি পেয়েছিলেন 1,500 টাকা। কেরিয়ারের শুরুর দিকে উত্তম কুমারের কিছুটা সিনেমা ফ্লপ হয়েছিল, তবে তার কেরিয়ারের মোড় ঘুরতে বেশি সময় কিন্তু একেবারে লাগেনি। 74 সিনেমায় সুচিত্রা সেনের সঙ্গে জুটি বাঁধেন তিনি। তারপর বাংলার সিনেমায় একের পর এক ইতিহাস লিখে গেছেন। একটা সময় তাকে নায়ক হিসেবে পাওয়ার জন্য প্রযোজকরা টাকার থলি নিয়ে ঘুরতেন বলেও জানা যায়। উত্তম কুমার যেটা চাইতেন সেটাই দিতে হতো। দর কষাকষি তিনি পছন্দ করতেন না। একটা সময় প্রতি সিনেমার জন্য 2 থেকে 3 লাখ টাকাও নিতেন তিনি। আজকের সময় দাঁড়িয়ে সেই টাকা খুব কম বলেই মনে হতে পারে, তবে সেই সময় ওই টাকার মূল্য নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আপনারা।